হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 16 আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে আর এখানে প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, লোকসভার প্রথম বাঙালি অধ্যক্ষের নাম কি? প্রথম বাঙালি অধ্যক্ষের নাম কি লোকসভার ক্ষেত্রে? এ জি.ভি. মাভালঙ্কার, বি এইচ কৃষ্ণমূর্তি, সি সোমনাথ চ্যাটার্জি, না ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে লোকসভার প্রথম বাঙালি অধ্যক্ষের নাম কি? কে ছিলেন প্রথম বাঙালি অধ্যক্ষ? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সোমনাথ চ্যাটার্জি। সোমনাথ চ্যাটার্জি ছিলেন এই লোকসভার প্রথম বাঙালি অধ্যক্ষ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? তো বলেছে মহিলা মুখ্যমন্ত্রী প্রথম ভারতবর্ষে। এ সুচেতা কৃপালিনী, বি দুর্বা ব্যানার্জি, সি প্রতিভা পাটিল, না ডি ইন্দিরা গান্ধী। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী হলো প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে। তিনি ছিলেন হলো উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আর ভারতবর্ষেরও প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আর যদি বলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তখন হবে যে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর যদি বলে প্রথম মহিলা রাষ্ট্রপতিকে, তখন হবে যে প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি। আর বর্তমানে রাষ্ট্রপতি কে আছে? তিনিও মহিলা, আছে দ্রৌপদী মুর্মু। তো মনে রাখবো সবগুলোই। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? তো কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? এ আর্টিকেল 40, বি আর্টিকেল 41, বি আর্টিকেল 42, না ডি আর্টিকেল 43? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ভারতের সংবিধানে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েতের সম্বন্ধে বলা আছে? তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, আর্টিকেল 40। আর্টিকেল 40তে এটি বলা রয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, বসু বিজ্ঞান মন্দির কে নির্মাণ করেন? কে এই বসু বিজ্ঞান মন্দির নির্মাণ করেন মানে প্রতিষ্ঠা করেন? এ সতীশচন্দ্র মুখোপাধ্যায়, বি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সি আচার্য জগদীশচন্দ্র বসু, না ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, আচার্য জগদীশচন্দ্র বসু। বসু বিজ্ঞান এর জন্য আচার্য জগদীশচন্দ্র বসু। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন, কলকাতার বিড়লা তারামণ্ডল কত সালে নির্মিত হয়? এ 1971 সালে, বি 1956 সালে, সি 1975 সালে, না ডি 1963 সালে? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে কলকাতার বিড়লা তারামণ্ডল কত সালে নির্মিত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 1963 সালে। 1963 সালে এই বিড়লা তারামণ্ডলটি নির্মিত হয়।
তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কি? সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান কি? এ বুকার পুরস্কার, বি অর্জুন পুরস্কার, সি ম্যাক্সেস পুরস্কার, না ডি জ্ঞানপীঠ পুরস্কার। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে সাহিত্যের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার হলো সাহিত্যের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। আর যদি বলে যে অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান কি, তখন হবে ভারতরত্ন। ভারতরত্ন হলো অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান। আর যদি বলে সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান কি, তখন হবে পরমবীর চক্র। সামরিক ক্ষেত্রে পরমবীর চক্র, আর অসামরিক ক্ষেত্রে ভারতরত্ন। আর সাহিত্যের ক্ষেত্রে তো বললামই অপশন নাম্বার ডি, জ্ঞানপীঠ পুরস্কার। তো মনে রাখবে। আর এই যে এখানে যে বলছে যে অর্জুন পুরস্কার, অর্জুন পুরস্কার সম্প্রতি 2023 সালে কাকে দেওয়া হয়? সেটা হলো মোহাম্মদ শামি। মোহাম্মদ শামিকে দেওয়া হয়, ক্রিকেটের থেকে মোহাম্মদ শামি। তো মনে রাখবে এটাও। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, ওস্তাদ আমজাদ আলী খাঁ কিসের জন্য বিখ্যাত? কিসের জন্য বিখ্যাত এই ওস্তাদ আমজাদ আলী খাঁ? এ তবলা, বি বেহালা, সি বাঁশি, না ডি সরোদ? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ওস্তাদ আমজাদ আলী খাঁ কিসের জন্য বিখ্যাত? তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, সরোদ। সরোদের জন্য বিখ্যাত এই ওস্তাদ আমজাদ আলী খাঁ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 8 নম্বর কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া আছে, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? এ জগদীশচন্দ্র বসু, বি প্রফুল্লচন্দ্র রায়, সি সিভি রমন, না ডি সতীশচন্দ্র মুখোপাধ্যায়? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় এই বেঙ্গল কেমিক্যালসটি প্রতিষ্ঠা করেছিলেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন, ওনাম কোন রাজ্যের মুখ্য উৎসব? কোন রাজ্যের মুখ্য উৎসব এই ওনাম? এ বিহার, বি কেরালা, সি কর্ণাটক, না ডি তামিলনাড়ু? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ওনাম। ওনাম একটি উৎসব, এটি হলো কোন রাজ্যের মুখ্য উৎসব? তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, কেরালা। কেরালা রাজ্যের একটি মুখ্য উৎসব হলো ওনাম। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, বিদ্যুৎ উৎপাদনের কোন পদ্ধতিতে, মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোন পদ্ধতিতে দূষণের মাত্রা সর্বোচ্চ হয়? দূষণের মাত্রা সর্বোচ্চ হয় কোন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে? এ বায়ুবিদ্যুৎ, বি জলবিদ্যুৎ, সি তাপবিদ্যুৎ, না ডি সৌর বিদ্যুৎ? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে দূষণের মাত্রা সর্বোচ্চ হয় কোন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, তাপবিদ্যুৎ। তাপবিদ্যুতের ক্ষেত্রেই দূষণের মাত্রা সর্বোচ্চ হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। আর যদি বলে যে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি, তখন বলবে কিন্তু হুসেন সাগর। হুসেন সাগর এটি 1920 সালে গঠিত হয়েছিল। হুসেন সাগর এটি হলো তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। আর এটি হলো ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, হুসেন সাগর। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, গ্রাফাইট
কার্বন এবং হীরা হলো কি? এ আইসোটোন, বি আইসোটোপ, সি অ্যালোট্রোপ, না ডি আইসোমার। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে গ্রাফাইট, কার্বন এবং হীরা এই তিনটি হলো কি? তো এটার সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অ্যালোট্রোপ। অ্যালোট্রোপ মানে হলো বহুরূপতা, বহুরূপতা। কারণ এই তিনটি হলো কার্বনেরই একটি রূপভেদ, কার্বন, গ্রাফাইট আর হীরা। তো তার জন্য এটার উত্তর হবে অপশান নাম্বার সি, অ্যালোট্রোপ। এটাকে বলা হয় বহুরূপতা, মনে রাখবে এটা। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, বংশগতিবিদ্যার জনক কে? এ ল্যামার্ক, বি মেন্ডেল, সি ডারউইন, না ডি কোনোটিই নয়। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে বংশগতিবিদ্যার জনক কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মেন্ডেল। মেন্ডেল হলো বংশগতিবিদ্যার জনক। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, অক্সিন এর রাসায়নিক নাম কি? অক্সিন হলো একটি হরমোন, অক্সিন হরমোন। এর রাসায়নিক নাম কি? এ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সি ইথানোয়িক অ্যাসিড, না ডি কোনোটিই নয়। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে অক্সিনের রাসায়নিক নাম কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হলো অক্সিজেনের রাসায়নিক নাম। এটিকে বলা হয় যে IAA। এটিও বলা যায় যে এটির ফুল ফর্ম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হলো অক্সিজেনের রাসায়নিক নাম। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, পঞ্চতন্ত্র গল্পগুলি কে সংকলন করেন? কে সংকলন করেন এই পঞ্চতন্ত্র গল্পগুলি? এ বিষ্ণু শর্মা, বি বাল্মীকি, সি তুলসীদাস, না ডি বেদব্যাস? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে পঞ্চতন্ত্র গল্পগুলি কে সংকলন করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা এই পঞ্চতন্ত্র গল্পগুলি সংকলন করেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, ওয়াটার ব্লুম সৃষ্টি করে নিম্নের কোনটি? নিম্নের কোনটি এই ওয়াটার ব্লুম সৃষ্টি করে? এ ভাসমান শৈবাল, বি লামিনারিয়া, সি কচুরিপানা, না ডি হাইড্রিলা? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে বলেছে ওয়াটার ব্লুম সৃষ্টি করে নিম্নের কোনটি? ওয়াটার ব্লুম মানে কি? যে কোনো পুকুর বা জলাশয়ের উপরে একটি দেখো শৈবালের একটি আস্তরণ পড়ে থাকে সবুজ রঙের, তাকে বলা হয় ওয়াটার ব্লুম। এটি তাহলে এটা উত্তর হবে অপশন নাম্বার এ, ভাসমান শৈবাল। ভাসমান শৈবাল দিয়ে পুরো জায়গাটি ঢেকে থাকে জলের উপরে। তো এটাই হবে ওয়াটার ব্লুম। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।